আনন্দ একটি অভ্যন্তরীণ যাত্রা। বক্তা প্রশ্ন করছেন, আমরা কি সত্যিই সুখী? বক্তৃতার শুরুতে তিনি চকলেট এবং ফয়েলের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে আমাদের সুখ প্রায়শই দুঃখের কারণে বাধাগ্রস্ত হয়। প্রশ্ন হল, আমরা কি কষ্ট ছাড়াই সুখী হতে পারি? সুখ কোথায়? আমরা প্রায়শই মনে করি সুখ বাইরের বস্তুর মধ্যে নিহিত, কিন্তু মুম্বাই থেকে নিউ ইয়র্কের ফ্লাইটের উদাহরণ দিয়ে বক্তা দেখিয়েছেন যে একই বস্তু, যেমন সিগারেট, একজন ব্যক্তির জন্য আনন্দ এবং অন্যজনের জন্য অস্বস্তি বয়ে আনতে পারে। এর অর্থ হল, সুখ বস্তুর মধ্যে নয়, বরং আমাদের মনের মধ্যে। যখন কোনো আকাঙ্ক্ষা পূরণ হয়, মনের অস্থিরতা দূর হয় এবং আমরা সুখী হই। তাহলে কি আমরা সারা জীবন একটি মরীচিকার পেছনে ছুটছি, যখন আসল মরুদ্যান অন্য কোথাও? সুখের 4টি উৎস। বক্তা সুখের 4টি প্রধান উৎস সম্পর্কে বলেছেন। ইন্দ্রিয় পরিতৃপ্তি। প্রথম আমটি সুস্বাদু লাগলেও যত বেশি খাবেন তত কম উপভোগ করবেন। যত বেশি আসক্ত হবেন তত কম উপভোগ করবেন। কর্ম। মানুষ কেন কাজ করে? লাভের জন্য? বেতনের জন্য? সোমবার সকালে হাজার হাজার মানুষ কাজে যায়, কিন্তু তাদের কাউকে কি উত্তেজিত দেখায়? রাফায়েল নাদালও কাজ করেন, কিন্তু তিনি মাঠে নামলেই উচ্ছ্বসিত থাকেন। পার্থক্যটা কোথায়? সম্পর্ক। সম্পর্কের শুরুতে শারীরিক কষ্ট নগণ্য মনে হয়, কিন্তু কিছুদিন পর প্রেমের দিনগুলো নিউরোসিসের দিনগুলোতে পরিণত হয়। আমরা সঙ্গীকে দোষারোপ করি, কিন্তু সে কি সত্যিই দায়ী? বৌদ্ধিক সাধনা। হার্ভার্ড থেকে পিএইচডি করার আকাঙ্ক্ষায় একটি তরুণী পারিবারিক বিলাসিতা ত্যাগ করেন। ডক্টরেটের আনন্দের কাছে শারীরিক এবং মানসিক কষ্ট তুচ্ছ হয়ে যায়। কিন্তু এটুকুই কি যথেষ্ট? আমরা সব সময় আরও বেশি চাই।